প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ভোলা সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতালের যে নতুন ভবনটি সেটির সামনে রয়েছি। যদিও হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে এখন কথা নাই বলি, এক কথায় চিকিৎসা সেবা বলতে গেলে আজ কেন 1 মাসও শেষ হবে না কথা বলা। আমরা ভোলার মানুষ অতি দুর্ভাগা। একটি 250 শয্যা বিশিষ্ট হসপিটাল থাকলেও লোকবলের অভাবে এক কথায় চলছে ঢিমে তালে। অধিকাংশ রোগীরাই চলে যাচ্ছে ভোলার বাইরে। আজকে আমি সেই দিকে কথা বলবো না, আজকে আমি কথা বলবো ভোলা সদর হাসপাতালের 8ম তালা নির্মাণের যে কাজটি চলছে সেটি নিয়ে। যা আমরা শুরু থেকে দেখেছি যে কাজে একেবারে নিম্নমান, যা বলার অপেক্ষা রাখে না। আমরা কয়েকদিন যাবতীয় দেখছি যে কাজগুলো যেখানে চলছে, যে ইট, এখানে 2 নম্বর বললেও ভুল হবে। এগুলো হচ্ছে প্রতিটি ইট হচ্ছে একেবারে দেখলেই বোঝা যায় যে হলুদ। এগুলো 2 নম্বর বললেও ভুল হবে। এগুলো হচ্ছে এক কথা 4 নম্বর ইট। এখানে আরও বেশ আমার সাথে কয়েকজন লোক রয়েছে, তাদেরকেও আমি হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবো যে ভাই একটু এখানে আসেন। এই যে ইটগুলো কীরকম দেখছেন? না ইট স্যার, এই যে ইটগুলো ভালো এটা বাদ ভালো ইটা না হয়েছে, এটা বাদ এটা বাদ। তাহলে এরকম তো আরো অনেক ইট উপরে উঠানো হয়েছে। ভালো ইটে লাগাইছে। আমি আরেকজনের সাথে কথা বলবো যে আচ্ছা, এই যে ইটগুলো কিরকম দেখছেন? জি, আমরা তো আসলে আপনিও দেখতে পাচ্ছেন যে ইটটা 2 নম্বর ইট। আসলে বলতে গেলে সদর হাসপাতালটা হচ্ছে ভোলার 20 লক্ষ মানুষের ভরসার স্থল, কিন্তু আজকে ভরসার স্থলই অসুস্থ। মানুষ যাবে কোথায়? ভালো চিকিৎসা নেই, ভালো ডাক্তার নেই, 75 স্টাফ নাই, নার্স নেই। তারপরে যতটুকুই হচ্ছে তাও 2 নম্বর ইট আমরা দেখতে পাচ্ছি। একটু যদি আমাকে একটু বলতেন যে আসলে কোনগুলো 2 নম্বর, একটু বোঝানোর জন্য। এই যে এইটগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো 2 নম্বর। এটা আপনি দেখেন, এটা যে কোনো সচেতন মানুষ যে কোনো দেখলেই বুঝবে যে এগুলো 2 নম্বর। এটা যে কোনো সচেতন মানুষ দেখলেই বুঝবে। যে আসলে আরো কিছু মানুষজন এখানে আছেন। আসলে এই যে ইটগুলো কিরকম দেখা যাচ্ছে? এগুলি কোয়ালিটি তো দেখতেই যে বোঝা যায় যে এগুলি কোয়ালিটি খারাপ, সম্পূর্ণ ভালো না। ভাঙ্গাচুরা ইট দেয় বরং কপ ইট চলতে আছে কাজ। হ্যাঁ, 2 নম্বর 8 নম্বর এইগুলি দেখতেই তো পাওয়া যাচ্ছে। আমি আরো কিছু লোকজন আছে, তাদের কাছে কি ইটগুলো কেমন দেখছেন? ভালো না ইটগুলি। হ্যাঁ, কিরকম ভালো না কিভাবে বুঝলেন? 2 নম্বর ইট এগুলা। হ্যাঁ, এগুলা কাজ চলে না। এগুলা এত বড় বড় বিল্ডিং, এগুলা কাজ চলে না। জাপানিজ ভালো না। কি ভাই? প্রিয় দর্শক, আসলে যারা দেখছেন লাইভটি, আশা করছি আপনারা সবাই একটু কর্তৃপক্ষকে জানান দেওয়ার জন্য লাইভটিকে শেয়ার করবেন। কেননা এই যে 2 নম্বর 4 নম্বর ইট দিয়ে এইভাবে হসপিটালের ভবন, যেটি 8ম তলা নির্মাণ করা হচ্ছে, এত বিশাল একটি ভবনের ইট যদি হয় এরকম 2 নম্বর 4 নম্বর ইট, হলুদ যেগুলো এক কথায় বলতে গেলে মাটি, এই সমস্ত ইট দিয়ে হসপিটাল ভবন নির্মাণের কাজ করা হচ্ছে। আমি যে কটি ইট দেখাবে এরকম সব 2 নম্বর ইট দিয়ে। এই আরেকজন আমাদের সাথে, আরেকজন আমাদের সহপাঠী বড় ভাই রয়েছেন, যিনি ভোলার জেলা বাসসের, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক আলামিন শাহরিয়ার। আমরা তার কাছ থেকে একটু জানবো যে এই যে কাজগুলো হচ্ছে হসপিটালের, যে আপনি যে এখানে আসছেন, দেখতে পাচ্ছেন যে এই কাজটা কেমন দেখছেন? আসলে এই হসপিটালের প্রথম থেকে, এই হসপিটালটি জন্ম থেকেই চলছে। এখানে বিগত স্বৈরাচার আমলে এখানকার যিনি একজন সাবেক সাংসদ ছিলেন, একজন স্বৈরাচার মানে স্বৈরাচারের নেতা ছিলেন, তার যে কুলাঙ্গার সন্তান, যে বিপ্লব, মইনুল হোসেন বিপ্লব,
এই বিপ্লবের কারণে এই প্রেস ক্লাব এই 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 ভবনটি এবং এই হসপিটালটি মানে আপনার মেডিকেল কলেজ করা সম্ভব হয়নি। এই বিপ্লব এবং তার চেলাচামুন্ডারা এখানকার যেই মেডিকেল কলেজ হওয়ার যে প্রস্তাব ছিল, যেই সিদ্ধান্ত ছিল, সেটিকে বাতিল করিয়ে তারা তাদের পৈতৃক সম্পত্তিতে তাদের এলাকা বাংলা বাজারে সেখানে আরেকটি কলেজ মেডিকেল কলেজ করেছেন, যার কারণে এখানকার রুগীদের দুর্ভোগ চরমে। এবং এই হসপিটালটি শুরু থেকে এই ধরনের পচা এবং নিম্নমানের ইট দিয়ে তৈরি করার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন যে এত সুন্দর একটি হসপিটালের ডিজাইন করা হয়েছে, এত নিম্নমানের কাজ দিয়ে করা, মানে মেটেরিয়াল দিয়ে করা হয়েছে যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং হসপিটালে ধসে যেতে পারে। এবং স্যাঁতসেঁতে অবস্থা, এটি পরিচর্যা করা হয় না। এখানকার যারা সিভিল সার্জন আছেন বা আসেন, তারাও ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের অন্যায়ের সাথে জড়িত এবং তারা দুর্নীতিগ্রস্ত হয়ে এই লুটপাটে ব্যস্ত। তারা মানুষের কখনো একটা মানুষ সুস্থ হোক বা স্বাভাবিকভাবে সে তার চিকিৎসা সেবা পাক, এটা তারা চায় না। তারা তাদের নিজের স্বার্থ কিভাবে উদ্ধার করা হবে সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। দেখেন, এখানে আমরা আজকে সেই 5ই আগস্টের পরে যখন দেশ নতুন মানে স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরেও এখানে কত পরাধীনতার শৃঙ্খল, কত দুঃখজনক বিষয়। এদেরকে আইনের আওতায় আনা উচিত। এই ধরনের ঠিকাদারদেরকে চরমভাবে শাস্তি করা উচিত। আমরা কোথায় আছি, জনগণ কোথায় আছে? সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা উচিত এখানে এসে তাদেরকে চরমভাবে বেইজ্জতি করা এবং তাদেরকে প্রতিহত করা। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের দুর্বৃত্তদের প্রতিহত না করলে ভোলার স্বাস্থ্যসেবা অতল গহ্বরে চলে যাবে, তলানিতে চলে যাবে। এখানকার মানুষ সুস্থ এবং স্বাভাবিক জীবন নিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারবে না। ধন্যবাদ। দর্শক, আসলে বলার কোনো ভাষাই রাখে না। এখানে সাংবাদিক আলামী সারে যেমনটি বলছিলেন যে মাত্র 2018 সালে প্রতিষ্ঠা লাভ করে এই ভবনটি। এখনই এই ভবনের যদি অবস্থা দেখায় যে ভবনটি এক কথায় জরাজীর্ণ হয়ে গেছে, যে এখানে ভবনের যে একটি কোনো যে চেহারা বলতে কোনো কিছু নেই, এরকম একটি ভবন, কোনো পরিচর্যা নাই, কোনো মানে কি বলবো, যে ভবনটি এত সুন্দর একটি ভবন হওয়ার কথা ছিল, কিন্তু সেইখানে অনিয়ম দুর্নীতির কারণে ওই যে আমাদের সাংবাদিক ভাই যেটি বলেছেন যে তোফায়েল আমাদের যে পালক পুত্র মনুল হোসেন বিপ্লবের পেটের মধ্যে এত টাকা ঢুকেছে এই হসপিটালের, তাতে করে যে ঠিকাদার রয়েছে সে আর টাকা বাড়িতে নিয়ে যেতে পারে না, বাধ্য হয়ে সে আর কি হয়তো বা এখানেই সব ব্যয় করতে হয়েছে। সেই ব্যয়ের মধ্যে সেটি কত যে 2 নম্বর হয়েছে সেটি এই হসপিটালের চিত্র দেখলেই বোঝা যায়। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে কাজের নমুনা এরকম। আমি জানবো যে আসলে এই যে কাজটি হচ্ছে যে এখানে কেমন দেখা যাচ্ছে, কাজের মান কীরকম হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমেই মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই দ্বীপ জেলা ভোলার মানে চিকিৎসার একমাত্র মানে স্থাপনাটাই হচ্ছে এই ভোলা 250 শয্যা বিশিষ্ট এই হসপিটালটি। কিন্তু এই হসপিটালে হচ্ছে 2টা কাজই মানে ঠিকমতো হয়, একটা হচ্ছে রেফার আর একটা হচ্ছে রিলিজ। এই 2টা কাজের বাইরে যেটা চিকিৎসা সেটা ঠিকমতো হয় না। অর্থাৎ যারা একটু বেশি অসুস্থ তাদেরকে রিলিজ দেওয়া হয় ঢাকা, বরিশাল বা অন্যান্য জায়গায়, আর যারা একটু আসে প্রাথমিক চিকিৎসা, নামমাত্র চিকিৎসা দেওয়ার পর তারা যদি সুস্থ হয়ে যায় তাদেরকে রিলিজ। অর্থাৎ রিলিজ আর হচ্ছে রেফার, এই 2টা কাজই এখানে ঠিকঠাক মতো হয়। আর এর বাইরে যেটা চিকিৎসার ক্ষেত্রে এখানে অনেকগুলো সমস্যা রয়েছে, যেমন চিকিৎসক ঠিকমতো নাই, নার্স নাই, স্টাফ নাই, এমন নানা সংকটে এটা তো জর্জরিত আছি। এর বাইরে যেটা হচ্ছে বিগত সময়ে আমরা দেখছি শুরু থেকেই এখানে অনেক সমস্যা ছিল। এই যে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটালের ভবনটি আমরা দেখতেছি 7 তলা থেকে এখন 8 তলা হচ্ছে, এই 7 তলা ভবনের কাজ শুরু হয় 2013 সালের মে মাসে। সেটা সরকার সময় নির্ধারণ করে দেয় হচ্ছে 2020 সাল পর্যন্ত, কিন্তু 2020 সালের আগে অর্থাৎ 19 সালেই এটার কাজ কমপ্লিট হয়ে যায় এবং গণপূর্ত বিভাগ হসপিটাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করে। কিন্তু হস্তান্তর করার পরে 3 বছরও অতিবাহিত হয়েছে শুধুমাত্র উদ্বোধনের জন্য। মানে একটা ভবন কমপ্লিট হওয়ার পরে 3 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র এটা উদ্বোধন হবে, উদ্বোধনটাই হয়েছিল না। তারপরে হচ্ছে যখন উদ্বোধন হয়েছে তখন আবার মানে কেউ এসে ভোলাতে উদ্বোধন করতে পারে না, ভোলার বাইরে থেকে কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করছে, সেখানেও আবার কালক্ষেপণ হয়েছে, তারিখ চেঞ্জ হয়েছে, অনেক সমস্যা ছিল।
এখানে অনেকগুলো বিষয় এখানে জড়িত ছিল, অনেকগুলো সিন্ডিকেট ছিল যেখানে, কারণ এটা যদি হয়, এটা হওয়ার কথা ছিল একটা মেডিকেল কলেজ 250 শয্যা বিশিষ্ট, এটা যদি মেডিকেল কলেজ হয় তাহলে এখানে অনেক বাইরে থেকে ডাক্তাররা আসবে, মানুষ চিকিৎসা সেবা পাবে। কিন্তু কিছু মহল আছে তারা চায় না যে ভোলার চিকিৎসা সেবা হোক, হইলে তাদের অনেক সমস্যা আছে। এখানে টেস্ট করার মতো সকল ব্যবস্থা থাকা সত্ত্বেও হয়তো টেকনিশিয়ানের অভাবে অনেক টেস্ট হয় না, আবার যে সমস্ত টেস্ট হয় তাও এখানে করা যায় না। অনেক দালাল আছে, অনেক সিন্ডিকেট আছে বাইরে, ভোলাতে অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলোর থেকে টেস্ট করে আইনেই এখানে হচ্ছে মানে দেখাইতে হয়। আবার ডাক্তারদেরও এখানে যোগ সাজস আছে যে একটা টেস্ট এটা ভালো হয় না, এখান থেকে করানো, এখান থেকে করানো, এরকম অনেক সমস্যা কথায় জর্জরিত সবই আছে। অনিয়মে এখন ভরপুর। হচ্ছে আবার মানে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। আপনি যেটা প্রশ্ন করেছেন, এখানকার হচ্ছে এখন আবার 7 তলা থেকে এটা 8 তলায় উন্নীত করা হচ্ছে, তো সেখানে হচ্ছে একদম প্রকাশ্য, এখানে সবাই নিজ চোখেই দেখতেছে যে এই কাজটা হচ্ছে কোন মানে হচ্ছে, কি ধরনের মানে ইট ব্যবহার করা হচ্ছে, মানে কোনো তদারকির অভাবে, অর্থাৎ এখানে তদারকির যথেষ্ট অভাব থাকার কারণেই আসলে এই ধরনের অনিয়মগুলো হচ্ছে। তো আমি মনে করতেছি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে নজর দেওয়া উচিত। আর এই হসপিটাল নিয়ে কথা বলতে গেলে অনেক কথা এখানে। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন হয়তো আজকে আমাদের এই বিষয়টির কারণে হয়তো বা কর্তৃপক্ষের এই বিষয়টা কিছুটা নজরদারির মধ্যে চলে আসতে পারে, এই কটা ইট, কিন্তু যেগুলো উপরে লাগানো হয়েছে, যেই 2 নম্বর 4 নম্বর, সেগুলো নিয়ে কি করা উচিত? আসলে বলতে গেলে এই হসপিটালটা হচ্ছে মানুষ হসপিটালে বা মানে পুলিশের দ্বারস্থ, উকিলের দ্বারস্থ হয় সর্বোচ্চ বিপদে পড়েই। মানে একটা মানুষ হসপিটালে আসে একদম নেহাত বিপদে পড়ে, কিন্তু এইখানে যদি এই নিম্নমানের কাজ করে এইভাবে ভবন করা হয় তাহলে ভবনটা যখন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, একটা মানুষ সেবার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য এখানে আসবে, কিন্তু এখানে এসে যদি উল্টা অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে, এই ঝুঁকির দায় কে নিবে? আমার এটাই হচ্ছে কর্তৃপক্ষের কাছে প্রশ্ন। সেই জন্য আমি মনে করি তারা বিষয়টা খতিয়ে দেখবে, প্রয়োজনে পুনরায় আবার করা লাগলে করবে, অর্থাৎ কোনো ধরনের ঝুঁকি নিয়ে যাতে না থাকা লাগে এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে বলে আমি আশা করতে পারি। প্রিয় দর্শক, একে একে সকলের একই কথা, একই উত্তর, একই বাক্য চলে আসছে। আমরা দীর্ঘদিন যাবত এই ভোলা সদর হসপিটালের জরাজীর্ণ ভবনে চিকিৎসা সেবা দেখেছি, কিন্তু এখন যেই নতুন ভবনটি উদ্বোধন হয়েছে, নতুন ভবনটিতে কার্যক্রম চলছে, আজকে সেই নতুন ভবনটি অল্প কয়েক বছরের মধ্যেই পুরাতন হয়ে গেছে। এটি এক কথায় জরাজীর্ণ ভবনে পরিণত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 7 তলা থেকে 8 তলায় উন্নীতকরণে যে কাজটি চলছে, এক কথা খুবই নিম্নমানের কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি এতক্ষণ যে ইটের বিষয়টি দেখিয়েছে, এখন যদি বলি একটু বালুর বিষয়টি, এখানে মানে কি বলবো, আর আপনারা না দেখলে বোঝানোর উপায় নেই। এক কথায় পাউডার, এগুলো কোনো বালুর মধ্যেই পড়ে না, এক কথায় পাউডার দিয়ে এই বালুর কাজ সারা হচ্ছে। যেখানে টোক বালু দেওয়ার কথা সেখানে দেওয়া হচ্ছে এক কথায় পাউডার। এগুলো লোকাল বালু বললেও ভুল হবে, লোকাল বালুর চেয়েও এগুলো নিম্নমানের। এই হচ্ছে অবস্থা। কাজের মান নিয়ে আর কি বলবো, আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি যথাযথভাবে গুরুত্ব সহকারে দেখবেন, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আগামী দিন, হয়তো বা কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো।